नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमि आपनादेर जोन्नो निये एसेछि अत्यंत जनप्रिय एक स्नैक्स डिश टेस्टी चिली बेबी कर्न। रेसिपिटा तैरी करब एकदम रेस्टुरेंट स्टाइलेर। एकदम रेस्टुरेंट स्टाइलेर चिली बेबी कर्न यदि आमि आपनादेर हाते तुले दिते पारी ताहले आशा करब आपनारा केउई आर अयथा एक गादा पयसा खर्च करे रेस्टुरेंटे आर अर्डार करे आपनादेर खेते होबे ना। ताहले चलुन देखाई किभाबे आमी एकदम रेस्टुरेंट स्टाइले चिली बेबी कर्न बाड़ीतेई तैरी करलाम। टेस्टी चिली बेबी कर्न तैरी करते प्रथम उपकरणई हच्छे बेबी कर्न। प्रतिटी बेबी कर्नकेई आमी एरकम तेरचा करे केटे नियेछि। जारा जानेन ना तादेर सुविधार्थे बोली एई बेबी कर्नटा जे कोनो सुपारमार्केटे किंबा अनलाइन मार्केट थेकेओ अर्डार करे पेये जाबेन। एबार निये निয়েছি কিছু গ্রিন চিলি, সেই তেরচা তেরচা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। সবগুলোই আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য, যেমন করে রেস্টুরেন্টে কাটা হয়। নিয়ে নিয়েছি প্রয়োজন অনুসারে 1 চামচ আদা কুচি আর সাথে নিয়েছি 2 চামচ রসুন কুচি। নিয়েছি পেঁয়াজের প্রতিটা পাপড়িকে ট্রায়াঙ্গেল শেপে কেটে, দেখুন ঠিক এই রকম। আরো যা উপকরণ লাগবে আমি রেসিপিটা তৈরি করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। এবার একটা স্টিলের বোল বা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি কিন্তু এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের বেবি কর্ন কেটে নিয়েছিলাম, তার জন্য আমি 1.5 চামচ মতন আদা রসুন বাটা নিলাম। নিয়ে নিলাম নিজেদের স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য। নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বড় বোলের মধ্যে সমস্ত বেবি কর্নগুলো নিয়ে নিলাম। আগে থেকে তৈরি করা পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আর হালকা করে একটু টুইস্ট করে নেব। লক্ষ্য রাখতে হবে বেবি কর্নগুলো যেন ভেঙে না যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে নিয়ে নিলাম সাফিসিয়েন্ট তেল, বেবি কর্নগুলোকে ডিপ ফ্রাই করে নেব বলে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে বেবি কর্নগুলোকে আমি 70% ফ্রাই করে নেব। ডিম আছে একদম 70% ফ্রাই করে আমরা তুলে নেব। এখনই কিন্তু 100% ফ্রাই করব না। লো ফ্লেমে 5 মিনিট ফ্রাই হওয়ার পর এবার উল্টে পাল্টে 70% ফ্রাই করে নেব আর তারপরে তুলে একটা পাত্রে রেখে দেব। ধীরে সুস্থে বেবি কর্নগুলো 70% ফ্রাই করে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইটা বদলে দিলাম, অন্য একটি কড়াই বসিয়ে ওতে নিয়ে নিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের রসুন কুচি, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের আদা কুচি। এবারে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। আদা রসুন কুচি 1 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমেই পেঁয়াজ টুকরো। পেঁয়াজ টুকরোটা একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত রকমের বেল পেপার বা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম গ্রিন চিলির টুকরোগুলো। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব। লক্ষ্য রাখবেন যে রেস্টুরেন্টে কিন্তু এই সমস্ত পেঁয়াজি বলুন কিংবা বেল পেপারগুলোই বলুন একদম নরম হয়ে যায় না, অনেকটা ক্রিস্পি ভাব থাকে, সেজন্য বেশি নাড়াচাড়া করব না। 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, সব শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সোয়া সস। এবার সামান্য পরিমাণের জল দিয়ে 2 মিনিট মতন একদম লো ফ্লেমে রান্না করে নেব। এই সময় আরো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালার পাওয়ার জন্য। টেস্টের জন্য আপনি দিতেই পারেন 1/2 চামচ
লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটা অপশনাল, আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা ব্যবহার করতে পারেন। সসে লবণ থাকে, আর যেহেতু আমি সস ব্যবহার করেছি সেটা মাথায় রেখে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই অবধি করে আপনারা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। যখন আপনাদের মনে হবে আপনারা সার্ভ করবেন, ঠিক তার 5 মিনিট আগে যে কড়াইয়ে আপনারা বেবিকর্নগুলো ফ্রাই করেছিলেন সেটা আবার বসিয়ে দেবেন। তেলটা গরম করে নিয়ে বেবিকর্নগুলো 100% ফ্রাই করার জন্য ঢেলে দিন, আর ক্রিস্পি করে তুলে নিন। ক্রিস্পি করে ফ্রাই করে নেওয়ার পরে পাশের কড়াই অ্যাড করে দিন। এই সময় বাড়িতে যদি অস্টার সস থাকে 1 চামচ মতো অ্যাড করে দিন। ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেব হাফ চামচ পরিমাণের চিনি, হাফ চামচ পরিমাণে সিসাম সিডস, আর হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একেবারে ভালোভাবে মেশাতেই আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিলাম উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি চিলি বেবিকর্ন। তাহলে দেখলেন তো কত সহজ একটা রেসিপি, অথচ আমরা কত দাম দিয়ে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাই। আজকে থেকে আমার এই ভিডিও ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন, যখন তখন যে কোনো সময়। এবার সার্ভ করার পালা। একটা প্লেটে আমি এগুলো তুলে নিলাম। উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই টেস্টি চিলি বেবিকর্ন। আর আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।